সম্মানীয় দর্শক বন্ধুগণ, কৃষক ভাইদের জন্য সুখবর। কেন্দ্র সরকারের তরফ থেকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ১৯তম কিস্তির টাকা ২৪ ফেব্রুয়ারি সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে প্রধানমন্ত্রী ট্রান্সফার করবেন। এই টাকাটি সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে। প্রতিটি কৃষক কমপক্ষে ২,০০০ টাকা করে পেয়ে যাবেন। আপনারা জানেন, পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় একজন কৃষক বৎসরে ৩টি কিস্তিতে ২,০০০ টাকা করে মোট ৬,০০০ টাকা পেয়ে থাকেন। এবার ১৯তম কিস্তির টাকা দেওয়ার যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। কৃষিমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বিহারের ভাগলপুর থেকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ট্রান্সফার করবেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় কৃষি বিভাগের তরফ থেকে ব্যাংকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে কি হয়নি কিভাবে চেক করবেন, তাই আমি সরাসরি আপনাদের দেখাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে কি হয়নি সেটা দেখা। আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে pfms.nic.in লিখে সার্চ করলে এই পেজে পৌঁছে যাবেন। এরপর ডান পাশে যে 3 ডট রয়েছে তার উপর আপনারা ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে আপনাদের সামনে বিভিন্ন অপশান চলে আসবে। এগুলির মধ্যে পেমেন্ট স্ট্যাটাস বলে যে অপশান রয়েছে তার উপর আপনারা ক্লিক করবেন। পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে বিভিন্ন অপশান ওপেন হবে। এগুলির মধ্যে থেকে ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার বলে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন তার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা ক্যাটাগরি বলে যে অপশান রয়েছে নিচে সিলেক্ট রয়েছে তার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে বিভিন্ন রকমের অপশান চলে আসবে। এর মধ্যে থেকে আপনারা পিএম কিষাণ সিলেক্ট করবেন। বাকি অন্য অপশানগুলি যেমন রয়েছে তেমনই থাকতে দেবেন। এরপর আপনারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে বেনিফিশিয়ারি আইডি সেই আইডি এখানে বসিয়ে দেবেন। এই যে ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটি এখানে বসিয়ে দেবেন এবং শেষে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ট্যাটাসটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনারা বেশ কিছু তথ্য দেখতে পারবেন, যেমন অ্যাপ্লিকেশান আইডি দেখতে পারবেন, বেনিফিশিয়ারি নেম দেখতে পারবেন, বেনিফিশিয়ারি কোড দেখতে পারবেন, এজেন্সি কোড দেখতে পারবেন। এই অপশানগুলি আমি সিকিউরিটির জন্য হাইড করে রেখেছি। এরপর কততম কিস্তির টাকা আপনি পেতে চলেছেন সেটিও এখানে লেখা রয়েছে। ইনস্টলমেন্ট 11, এই ব্যক্তি 11তম কিস্তির টাকা পেতে চলেছেন। এরপর এই ব্যক্তির আধার নম্বর শেষ 4টি ডিজিট আপনারা দেখতে পারবেন। এছাড়া দেখুন, বর্তমানে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হয় এবং পেমেন্ট মোড রয়েছে আধার, তাই এখানে আধার নাম্বার রয়েছে, কিন্তু আপনারা অ্যাকাউন্ট নাম্বার কোনো দেখতে পাবেন না, ব্যাংকের নামও দেখতে পাবেন না, আইএফএসসি কোড এটাও ব্ল্যাঙ্ক রয়েছে। এরপরে ব্যক্তি কত টাকা পেতে চলেছে সেটাও এখানে চলে এসছে ২,০০০ টাকা। এরপর দেখুন, গুরুত্বপূর্ণ একটা অপশান রিকোয়েস্ট ডেট ফেব্রুয়ারি 13 লেখা রয়েছে এবং ভ্যালিডেশন স্ট্যাটাস 14 ফেব্রুয়ারি 2025 রয়েছে। এছাড়া দেখুন, ফান্ড স্ট্যাটাস রয়েছে অ্যাপ্রুভ বাই এজেন্সি। যাদের এই অ্যাপ্রুভ রয়েছে তারা প্রত্যেকে টাকা পাবেন। এরপর দেখুন লেখা রয়েছে স্যাংশন অফ স্ট্যাটাস পেন্ডিং ফর স্যাংশন ক্রিয়েশন এবং ফাইল স্ট্যাটাস ব্যাংক রিসিভ 14 ফেব্রুয়ারি 2025 এবং ক্রেডিট স্ট্যাটাস রয়েছে পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাংক। এর অর্থই হচ্ছে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যেদিনই সুইচ টিপে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা টাকা ছাড়বেন তখনই ক্রেডিট স্ট্যাটাস সাকসেস হয়ে যাবে। এছাড়া দেখুন, ফাইল স্ট্যাটাস একটা অপশান রয়েছে, সেটা লেখা রয়েছে ব্যাংক রিসিভ 14 ফেব্রুয়ারি, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাঠানোর যে ফাইল সেটি ব্যাংকে পাঠানো হয়েছে এবং ব্যাংকের তরফ থেকে সেটা রিসিভ করা হয়েছে, অর্থাৎ সমস্ত তথ্য ঠিক রয়েছে এবং এই উপভোক্তা পিএম কিষাণ সম্মান নিধি যোজনা টাকা পাবেন। ধন্যবাদ।